মোরেলগঞ্জের পানগুছি নদীর পশ্চিম তীরের ৬টি ইউনিয়নকে লবণাক্ত পানির হাত থেকে রক্ষা করার জন্য এই বাঁধ নির্মাণের জন্য আমি সংসদে, মহান সংসদে দাবি উত্থাপন করব এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেজন্য এই দাবিটিকে আরো মজবুত জোরালো করার জন্য আপনাদেরকে মাঠে সোচ্চার হতে হবে। আপনাকে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে আমরা আমাদের দাবিকে উচ্চকিত করে দেশে এবং দেশের বাইরে পৌঁছে দিতে চাই, যাতে করে সরকারে যারা রয়েছেন তারা যেন আমাদের দাবিকে উপেক্ষা করতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার ছিল আমরা সামাজিকভাবে একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করব। আমরা রাজনীতি করতে যে আত্মীয়তার সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক আমরা ভুলে গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আমাদের সামনে রাজনীতির পরিচয়টি বড় পরিচয় ছিল, অথচ আমি আব্দুল আলিম, আমার প্রথম পরিচয় হলো আমার পারিবারিক পরিচয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় পরিচয় আমার পেশাগত পরিচয়, আমি একজন শিক্ষক। আর তৃতীয় পরিচয় হলো আমার রাজনীতির পরিচয়। সুতরাং রাজনীতি হলো একটি সেবার নাম। আমি এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কি সেবা দিতে চাই সেই ঘোষণা আমি করব। আবার আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী তিনি এই সমাজ এবং রাষ্ট্রের সেবা করার জন্য কি কি কাজ করবেন সে ঘোষণাও তিনি দিবেন। জনগণ বেছে নেবে যে কাদের কাছ থেকে তাদের প্রাপ্য সেবা গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? সুতরাং জনগণ যাকে বেছে নেবে তিনি সেবক হিসেবে কাজ করবেন। কিন্তু বর্তমানে রাজনীতির যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা রাজনীতি বলতে বুঝি 16 বছর তোরা লুটপাট করছো, খবরদার এখন কেউ ঘর থেকে বের হবো, এখন লুটপাট আমরা করব, কি বলেন? এরকম না? এখন রাজনীতি বলতে আমরা লুটপাট বুঝি, রাজনীতি বলতে 2 পয়সা কামাইয়ের একটা পথ এবং পন্থা বুঝি। রাজনীতি অর্থ যে সেবা, সেই সেবার কাজ আমরা কেউ করতে রাজি না। সুতরাং আমাদের নেতা বলে দিয়েছেন, আমাদের আমির জামাত বলে দিয়েছেন, এই জনগণ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করেন তাহলে আমরা শাসক হব না, আমরা সেবক হয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ। সুতরাং ভবিষ্যতে আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থাকব, সকলের সুখী দুঃখে আমি পাশে থাকব। সেক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই, সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, মানুষের জীবন, সম্পদ, মানবিকতার নিরাপত্তার যে কথা আমরা বলেছি এবং যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই যে সামাজিক নিরাপত্তা তৈরি করার জন্য আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমরা সকলে কি ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকতে রাজি আছি কিনা বলেন? সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা যদি ইস্পাত কঠিন শিশাঢালা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কোন দুর্বৃত্তরা, কোন লুটেরারা আমাদের সমাজের শান্তি বিঘ্নিত করতে পারবে না। আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে আমাদের মায়েরা ভয়হীন চিত্ত নিয়ে তারা বসবাস করবে, আমাদের কন্যারা লেখাপড়া করবে, আমাদের শিক্ষিত মায়েরা পেশাজীবী হিসেবে কাজ করবে যথেষ্ট সম্মানের সাথে। সেক্ষেত্রে তাদের পথে প্রতিবন্ধকতা হিসেবে কেউ দাঁড়াবার দুঃসাহস আমরা কাউকে দেব না ইনশাআল্লাহ। তাহলে সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের কি অতন্ত্র প্রহরী হিসেবে সজাগ প্রহরীর ভূমিকা পালন করতে হবে কিনা বলেন? সেই ভূমিকা পালন করতে আপনারা কি সকলে রাজি আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। প্রশাসন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি
বারবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দায়িত্ব রয়েছে এই দায়িত্ব পালন করার, তারা এই দায়িত্ব পালন করবেন এই আশা আমাদের রয়েছে এবং সেই নির্দেশনা প্রশাসনের উপর আমাদের রয়েছে। কিন্তু প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, এই দায়িত্ব ভুলে গেলে চলবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় আমরা যদি অ্যালার্ট না থাকি, আমরা যদি অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন না করি, তাহলে আমাদের ঘুমন্ত জায়গায় গভীর রজনীতে দুর্বৃত্তরা ডাকাত হিসেবে কাজ করবে। আমরা কি সেটা করতে দিতে রাজি আছি বলেন? সুতরাং আমাদের সকলকে সজাগ দৃষ্টি রেখে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সর্বশেষে যে কথা বলতে চাই সেটা হলো, এখন হচ্ছে রমজান মাস, তাই না? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। কেন সিয়ামকে ফরজ করেছেন? একটি মহান লক্ষ্য বাস্তবায়ন করার জন্য। সেটা হলো রোজা রেখে আমরা যেন মুত্তাকি হতে পারি। মুত্তাকি মানে কি? আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়। আমরা রোজা রেখে ক্ষুধা পিপাসায় কাতর হয়েও আড়ালে আপনারে কিন্তু পানাহার গ্রহণ করি না। করি না। কেন করি না? কারণ আমরা চিন্তা করি পৃথিবীর কোনো মানুষ হয়তো আমাকে দেখছে না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। তাহলে আল্লাহ কি খালি রমজান মাসে দেখেন? আল্লাহকে রমজান চলে গেলে তখন আমাদেরকে দেখেন না জীবনে? আল্লাহ তো সামিউন বাসীর, তাই না? সুতরাং আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা সর্ব অবস্থায় আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছি। সুতরাং এই অনুভূতি রোজা রেখে যে মানুষের অন্তরে লালিত হয়, যে মানুষের অন্তরে যে ব্যক্তি লালন করে, সেই ব্যক্তি কি রোজা চলে গেলে জনগণের নির্বাচিত নেতা হয়ে জনগণের এবং রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে তারা কি জনগণের সম্পদ চুরি করতে পারে? বলেন, চুরি করতে পারে না। তখন তিনি চিন্তা করবেন, আমি কলমের খোঁচা দিয়ে হয়তো 2 টান 5 টান 10 টান 100 টান গম আমি চুরি করলাম, বাংলাদেশে কোনো মানুষ দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখছে, তাই না? সুতরাং আল্লাহ দেখছেন। এই অন্তরে যদি রোজা রেখে আমরা লালন করতে পারি, তাহলে আমাদের সর্বস্তরের মানুষের কি অন্যায় করতে পারবে? যদি অন্যায় না করে তখন বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হবে না। আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলেই জনগণ তাদের ন্যায্য অধিকার ঘরে বসে পাবে ইনশাআল্লাহ। সুতরাং রমজান মাসের শিক্ষাই সুন্দর দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি।